দুর্নীতি, কাছ থেকে তো দলটাকে দেখেছি 13 বছর, সত্যি কি মনে হয় যে তৃণমূলে দুর্নীতি হয়নি? কারণ বারংবার আমরা শুনেছি দুর্নীতিমুক্ত দল, দুর্নীতি হয়নি, টাকা পাওয়া গেলেও দেখেছি কিছু, অনেক কিছু হয়েছে এই দলটাতে। আজকে ওএমআরের বেরিয়েছে, সেখানেও দেখাচ্ছে হ্যাঁ ওএমআরে নবম দশমে গ্রুপ সিডির দুর্নীতি হয়েছে। দুর্নীতিমুক্ত ছিল দল? যখন আমি দলের মুখপাত্র ছিলাম, আমি 22 জুলাই যেদিন পার্থ চ্যাটার্জি গ্রেফতার হয়, সেদিন আপনাদেরই কম্পিটিটার একটা চ্যানেলে আমি গেছিলাম। বুঝতে পেরেছেন আমি কি ফেস করেছি এই দলের জন্য? দিনের পর দিন আপনার চ্যানেলে রেকর্ড আছে, আরজি কর আমি ডিফেন্ড করিনি, দলের হয়ে লড়াই করিনি, আরজি কর কাণ্ড। আপনার চ্যানেলে সন্দেশখালির সময় আমি যাইনি, আমার দলকে ডিফেন্ড করিনি, আমি ইনডিফেন্সিবলকে ডিফেন্ড করেছিলাম, কারণ আমি দলের মুখপাত্র ছিলাম। কিন্তু মন থেকে কি সেটা মেনে নিয়েছি? নাম্বার 1। নাম্বার 2, চাকরি বিক্রি হয়নি এটা বললে তো এর থেকে বড় পাপ কিছু হতে পারে না। প্রমাণিত চাকরি বিক্রি হয়নি। মানুষ এই যে রায়টা, 93% বাংলার মানুষ ভোট দিয়েছে। উত্তর কলকাতায়, দক্ষিণ কলকাতায় রাস্তায় বেরোলে মনে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে ইন্ডিয়া জিতে গেছে, এরকম একটা ফিলিং। স্বাধীনতা, নতুন স্বাধীনতা পেয়েছে মানুষ, মানুষ মন খুলে কথা বলতে পারছে। কেন এত রাগ হলো? আপনার কলকাতা শহরতলি অঞ্চলে, আপনার নিজের বাড়িতে আপনি কর্পোরেশনের কাছে যদি একটা প্ল্যান নিতে যান যে আমি একটা তলা তুলব, সেখানে আপনাকে টাকা দিতে হবে। আর ওই একটা তলা তোলার সময় তৃণমূলের লোকেদের টাকা দিতে হবে। দক্ষিণ কলকাতায় তো এরকমও জায়গা আছে, আমি শুনেছি যে নিজের বাড়িতে কোমোড বসানোর জন্য টাকা নিয়েছে। দেখছে গাড়ির থেকে কোমোড নামছে, বলছে তুমি তাহলে বাথরুমে রেনোভেশন করছো, এত টাকা দিতে হবে। মানুষ কি এমনি এমনি রেগে গেছে? মানুষকে এমনি এমনি মুখ ঘুরিয়ে নিয়েছে? আমাদের দেখুন, একটা হয় ডিনায়াল, একটা হয় শক। আমি পড়াশুনো করা ছেলে, আমি ইংল্যান্ড থেকে পিএইচডি করে এসেছি। আমি জানি না আমার প্রাক্তন দলে কতজনের এই ডিগ্রি আছে। আমি বিটেক বায়োটেকনোলজি মাদ্রাস ইউনিভার্সিটি, এমএস ইন ইমিউনোলজি অ্যান্ড ইমিউনোজেনেটিক্স ফ্রম ম্যানচেস্টার ইউনিভার্সিটি, পিএইচডি ইন মাইক্রোবায়োলজি ফ্রম ম্যানচেস্টার ইউনিভার্সিটি। আমার প্রশ্ন হচ্ছে পরিষ্কার, আমরা যদি সব ঠিক থাকতাম তাহলে আমরা তো ক্ষমতায় থাকতাম। আমাদের যখন এই ভুলগুলো হচ্ছিল, মানুষকে অত্যাচার করা হচ্ছিল, আমি মুখপাত্র হয়ে দলকে ডিফেন্ড করেছি, অন্যায়কে ডিফেন্ড করেছি। কিন্তু যাদের দল তারা ব্যবস্থা নেয়নি কেন? আজকে সবচেয়ে বেশি কষ্ট কার? রিজু দত্তের সাসপেন্ড হয়ে, না মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় তো মানে আমার গলা কেটে দিল, আমি বলতে পারবো না মমতা বন্দ্যোপাধ্যায় এক টাকারও দুর্নীতির সাথে যুক্ত, পারবো না বলতে। কিন্তু দিদিমণিকে এমন বোঝানো হয়েছিল, দিদিমণি অ্যাকশন নিতে পারেননি। অ্যাকশনগুলো নিলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না। প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধীরা বলতো না, আর আমরা চেঁচাতাম। আজকে আমি বলছি প্রাতিষ্ঠানিক দুর্নীতি, একদম নিচু তলা থেকে একদম উপর তলা অবধি। মানুষ তিথি বিরক্ত হয়ে গেছিল গ্রাসরুট লেভেলে। আর গ্রাসরুট দুর্নীতিটাই হয়েছে। কিন্তু শীর্ষস্থানীয় নেতারা কিন্তু ওইভাবে করেনি। আমি দলে নেই তাও বলছি, শীর্ষস্থানীয় নেতারা ওই নোংরামি করেনি। একদম যারা নিচু স্তরের কাউন্সিলর, প্রধান, পঞ্চায়েত মেম্বার, জেলা পরিষদ, এরা কিভাবে করেছে, কিভাবে। আর আরেকটা জিনিস আমি বলছি, আমরা ভাবতাম লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি মানে সারা বাংলার মায়েরা আমাদের ভোট দেবে। বাংলার হিন্দু মায়েরা যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতাদের হাতে, পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত মেম্বার, লোকাল স্থানীয় ব্লক সভাপতি, এদের হাতে দিনের পর দিন বাংলার হিন্দু মায়েরা যেভাবে অত্যাচারিত হয়েছে, তার বিরুদ্ধে এই ভোট। 1500 টাকা দিয়ে আপনি একটা মহিলার সম্মান কিনতে পারেন না, কেনা যায় না। আপনি যে কথা বললেন, বাংলায় তাহলে তৃণমূলের একটা শাহজাহান কালচার ছিল, যেটা বারংবার বলা হয়েছে যে বাড়ির মহিলা বলুন যাই বলুন সেইটা ছিল। এক হচ্ছে অজয় পাল শর্মা নিয়ে আপনার নিজস্ব ব্যক্তিগত মতামত। 2, আপনার প্রাক্তন দল যদি যেটা বলছেন যে থাকবে বা যাই হোক, তাদের জন্য কি বার্তা? এই দুটো বিষয় নিয়ে আপনি কি বলবেন? প্রথমে, সারা ভারতবর্ষে আমি ভাইরাল। সারা ভারতবর্ষের যত বিজেপির সমর্থক কর্মীরা আছে তারা আমার বিরুদ্ধে এফআইআর করে আমায় জেলে ঢোকাতে চায়। কেন? কারণ আমি একটা মন্তব্য করেছিলাম পুলিশ অবজারভারদের বিরুদ্ধে। এবার আমি স্পষ্ট আপনার চ্যানেলে বলি, আমি মন্তব্যটা করেছিলাম তৃণমূল ভবন থেকে।
পার্টির লাইন অনুযায়ী, কারণ যে কথাগুলো আমি বলেছিলাম ঠিক ওই কথাগুলোই তৃণমূল কংগ্রেসের সাংসদ রাজীব কুমার নির্বাচন কমিশনের অফিসের বাইরে বসে বলেছিলেন, শশী পাঁজাকে পাশে বসিয়ে। সেটাই ছিল পার্টির লাইন, যে কোনো অবজারভার যারা নিজেদের পরিধির বাইরে কাজ করছে তাদেরকে স্পেয়ার করা হবে না। স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেই কথা বলেছিলেন। আমি সেটাই বলেছিলাম, পার্টির লাইন বলেছিলাম। আর ভিডিওটা আমার বাড়ির থেকে না, পার্টির পেজ থেকে প্রকাশিত হয়েছিল, আর ভিডিওটা হয়েছিল তৃণমূল ভবনে। তো ইট ওয়াজ নট মাই পার্সোনাল কমেন্ট অর পার্সোনাল অ্যাটাক, এটা আমি ক্লিয়ার করে দিতে চাই। আর শেষ আমার বার্তা আমার প্রাক্তন দলকে, দিদিমণিকে মানুষ ভালোবাসে। দিদিমণি, আপনি হাজার হাজার কর্মী ঘর ছাড়া, তাদের জীবন জীবিকা কেড়ে নিয়েছে। আপনি রাস্তায় নামুন, আপনি কর্মীদের পাশে থাকুন। কারণ আমার বলতে কষ্ট হচ্ছে, আপনি যদি নিজে এখন দক্ষিণ কলকাতায় মিছিল করতে যান হয়তো 200 লোকও পাবেন না। তো সেই জায়গার থেকে ঘুরে দাঁড়াতে হলে আপনাকে রাস্তায় নামতে হবে, কারণ এই বাংলার মানুষ আপনাকে দেখে তৃণমূলকে ভোট দেয়। যখন হাজার হাজার কর্মী ঘর ছাড়া, তখন গান বাজনার অনুষ্ঠান মানুষের খুব চোখে লাগে। আপনি রাস্তায় নামুন দিদি, আপনি নিজের সুস্থতা বজায় রাখুন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করি এবং সুস্থতা কামনা করি। ভালো থাক মমতা ব্যানার্জি, ভালো থাক অভিষেক ব্যানার্জি, ভালো থাক তৃণমূল কংগ্রেস।